অনেকে আসলে উৎসাহ নিয়ে দেখতে আসে যে এখানে কি হচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং তারা আমাদের সাথে কাজ করতে উৎসাহী থাকে। আমরা যখন পুরনো জিন্সগুলো কিনতাম তখন অনেকে ভাবতো কি এরা কি ফুটপাতে নিয়ে প্যান্টগুলো সেল করে কিনা। এখন পর্যন্ত 1000-এর উপর প্যাটার্ন আছে। দামের চাইতে আমার কাছে আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট লেগেছে, আইডিয়াটা দারুণ লেগেছে। স্বভাবতই পরিবার থেকে চাইতো আমি একজন সরকারি চাকরিজীবী হই এবং আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন। হাজবেন্ড সে বলেছিল যে তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো। আমি আসলে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হওয়াতে আমার দেশের প্রতি সবসময় একটা কমিটমেন্ট কাজ করতো, আমি দেশের জন্য কিছু করতে চাই। ড্যানিম রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, সেক্ষেত্রে আমি ড্যানিম নিয়ে কাজ করতে চেয়েছি কারণ এই কাঁচামালটা বাংলাদেশে খুব বেশি পাওয়া যায়, সহজলভ্য এবং শ্রমিকও বাংলাদেশে সহজলভ্য। আমরা আসলে সচরাচর চিন্তাই করি না যে ড্যানিম কেটে একটা প্যান্ট হবে এবং সেই প্যান্টটা মানুষ ব্যবহার করবে। হ্যাঁ, এই মাইন্ডসেটটা আনাটা হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো একটা কাজ। দাঁড়িয়ে দেখছিলাম যে এক জায়গায় ড্যানিম প্যান্ট কেটে ব্যাগ বানানো হচ্ছে এবং সেই ব্যাগ কেনার জন্য মানুষ একেবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো সেটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা আল্লাহ আমাদের দেশে এই আইডিয়াটা যদি কারো থাকতো, হ্যাঁ, তখন থেকে আসলে একটা সুপ্ত বাসনা ছিল যে এটা নিয়ে আমি কাজ করব। ইনফ্যাক্ট বিদোরাকে দেখেও অনেকে ভাবে যে এটা খুবই সহজ একটা জিনিস হবে, হয়তো বা বিদোরা খুব এটা করে ফেলছে। হ্যাঁ, তো এটা দেখে অনেকেই আসে, অনেকেই নামে। এবার আমরাও শুরু করেছিলাম, আমরা ভাবি নাই যে এটা জিনিসটা আসলে এত কঠিন হবে। তো এই জিনিসগুলোর জন্য আসলে আপনার প্যাশন থাকতে হবে। এগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো বাল্কে বানানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা ট্রেন কর্মী পাওয়াটাও অনেক ঝামেলার। ড্যানিম দিয়ে আমরা যেহেতু আপসাইকেল করছি, রিসাইকেল করছি, সো একটা ব্যাগ দ্বিতীয় কপি বানানো সম্ভব নেই। এই ব্যাগগুলোর ডিজাইন কিন্তু সেম, বাট একটার থেকে একটা অনেক বেশি ভিন্ন। কাস্টমাররাও জানে যেটা যে ব্যাগটা ও ইউজ করছে সে ব্যাগটা শুধু ওই ইউজ করছে, এটা দ্বিতীয় কেউ আর ব্যবহার করতে পারছে না। যে জায়গাটাতে অনেকের সীমাবদ্ধতা আছে, অনেকেই নর্মাল টোট ব্যাগ বানাতে খুবই ইউজ টু, কিন্তু এই ধরনের এত ডিজাইন ভেরিয়েশন বিদোরা ছাড়া আমার মনে হয় না খুব কেউ আছে আর কি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল মাইন্ড সেট আপ করা। তো জনপ্রিয় ছিল না, এটাকে আমরা আমাদের ব্যাগের মাধ্যমে জনপ্রিয় করে তোলাটা সেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমরা এসএমইর মাধ্যমে চায়নায় যে এখন ফেয়ার সিলেক্ট হলাম তখন অনেকে আমাদেরকে নিয়ে ট্রল করলো যে হ্যাঁ ওরা ওদেরকে সিলেক্ট করেছে, ওরা তো ব্যাগ সেল করে, চায়নায় ওরা কি ব্যাগ সেল করবে, চায়না নিজেই তো স্বয়ংসম্পূর্ণ। আমরা আসলে সব সমালোচনাকে সাদরে গ্রহণ করি, কারণ হচ্ছে কি এই সমালোচনার ভেতর থেকে হয়তো ভালো কিছু উঠে আসবে। তখন আমরা চায়না ফেয়ারে যখন গিয়েছিলাম, ফেয়ারের 2 দিনেই আমাদের মোটামুটি স্টক আউট হয়ে গেছে। তখন সেটা আমাদের জন্য ছিল খুব বড় অনুপ্রেরণা এবং ওখান থেকে আমরা কিছু অর্ডারও পেয়েছি। প্রথম দিকে যখন আমরা বাতিলকৃত প্যান্টগুলা দিয়ে শুরু করলাম, নিজেদের ওগুলা দিয়ে কাটিং করলাম, হ্যাঁ, এটা বাসার মানুষরা তো ভালোভাবে নিচ্ছিলই না, স্বয়ং আমার মাই ভালোভাবে দেখছিল না জিনিসটা, যে মেয়ে ইউনিভার্সিটি থেকে এসে এগুলো প্যান্ট কাটাকাটি করছে। আমরা বিভিন্ন ভ্যান্ডরের কাছ থেকে প্যান্ট কালেক্ট করি। তো যখন আমরা একসাথে কিনছি, আমরা একটা মিনি ট্রাকে করে যখন নিয়ে আসি তখন সবাই হই হই রই রই যে এরা কি ভ্যানে বিক্রি করবে কিনা, এগুলা যে রাস্তার পাশে 2 পাশে ভ্যানে হয় এখানে বিক্রি করবে কিনা। তো আসলে এটা দিয়ে যে আবার যখন কেউ উৎসাহবশত অনেকে বিদোরা ফ্যাক্টরি দেখতেও আসে। বিদোরা এখন ফোকাস করছে আসলে ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে কি R&D এবং মানে ডিজাইনিং প্যাটার্ন এগুলোর উপরে। আমরা এত প্রোডাক্ট করেছি, প্রোডাক্টের সাথে যখন আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো, এটা প্রোডাক্টের আরও ভ্যালুটা অ্যাড করবে। এভরি মান্থ আমাদেরকে মোরলেস 3000 প্যান্ট কিনতে হয়। আমাদের এই ফ্যাক্টরিতে ব্যাগ বানানো হয় 3 থেকে 5000 ব্যাগ আমরা বানাতে পারি, যেটা হচ্ছে কি টোটালি ইউনিক।